আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। ও নবী ও গরিব, আমি বাংলায় বাড়ি যাইতে পারি না, কেমনে পাইব দিদার, কেমনে হইবে দিদার, একবার যদি পায় নবী গো, একবার যদি পাই, বল সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, যেদিকে তাকায় সেদিকে উন্নত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে তাকায় সেদিকেই শান্তি। দিনে দিনে কিছুদিন পার হয়ে গেল, ও মুসলমান, আমার সন্তানদের সঙ্গে আমার মুহাম্মদকে আমি লালন পালন করতে লাগলাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং অনেক উদাহরণ, অনেক কথা রয়েছে। আস্তে আস্তে যায় পৃথিবীর মধ্যে নবীর শান, নবীর সম্মান, নবীর ইজ্জত কেমন ছিল। ও মুসলমান শোনো, নবী দুনিয়ার মধ্যে আগমন করেন। আপনি আমি যেমনি দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার নবী এমনি আসেন নাই, নবী এমনি আসেন নাই। আব্দুল মুতালিব বলেন, আমি যখন আমার রাসূল, আমার নাতি যখন আমার ঘরের মধ্যে আগমন করলেন, একটু লক্ষ্য করে শুনবেন। আব্দুল মুতালিব বলেন, আমি যাইতেছিলাম, দেখি কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো, কাবা মাথাগুলো বেঁকা হয়ে রয়েছে, মাথাগুলো বেঁকা হয়ে আছে, মানুষ তারে পূজা করে। মুতালিব বলেন, যাবার সময় দেখে গেলাম একরকম, যখন আসতেছিলাম দেখি কাবার মধ্যে পুতুলগুলো মাথা নত করে আছে, আমার বাড়ির দিকে তাকায় আছে। আমি জিগাইলাম, মাটির পুতুলগুলো কেমন কথা বলে লক্ষ্য করবেন বাবা। জিগাইলেন আব্দুল মুতালিব, ও মূর্তি তোদের দেখলাম যাবার সময় একরকম, এখন একরকম, কারণটা কি? পুতুল বলে, আব্দুল মুতালিব জবান খুলে গেছে, পুতুলের জবান খুলে গেছে। আজকে মুসলমান আমাদেরকে খেয়াল করার দরকার। বলে, আব্দুল মুতালিব তুমি জানো না, এই পৃথিবীর ভিতর থেকে, কাবা ঘর থেকে আমাদেরকে সরানোর জন্য, এই মাটির পুতুলগুলো সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলে, আমি কাবা দেখি, কাবাও ঝুঁকে পড়েছে রাসূলের সম্মানে, কাবা মাথা নত হয়ে গেছে। কাবারে জিগায়, শরীয়তের কাবা, কাবারে আজ থেকে 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল, আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এই সূরাটা নবীজির কাছে আসলেন, আর আবরা বাদশা ভাঙতে গিয়েছিলেন কখন কাবা? আমি আলেমদের কাছে প্রশ্ন করি, তাফসীর করেন। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মুসলমান, কি দেখেন নাই? ওই হস্তি বাহিনীর কথা আমার আল্লাহ বলেন, আমার হাবিব রে, যখন কাবা শরীফ আক্রমণ করতে এসেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরীয়তে আসেন নাই। তখন কিন্তু আবরা বাদশা সৈন্য সমর্থন নিয়ে, হাতি ঘোড়া নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য এসেছিলেন। আমার নবীকে ডাকতে বলে, আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে বুঝতে বাকি নাই, ওর কাবার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন আসেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ খেয়াল করেন। কাবা বলতেছে, আব্দুল মুতালিব তুমি জানো
বানাইছে, যার খাতিরে আমার আল্লাহ আমারে কাবা বানাইছে, সেই কাবার কাবা, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর কত দাম, নবীর কত ইজ্জত, এই নবীর কত ইজ্জত, নবীর কত শান। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ ওখান থেকে চলে আসলেন। রাসূলুল্লাহ ওখান থেকে যখন বাড়ি চলে আসলেন, বাড়ি এসে দেখে মুসলমান বাড়ি এসে দেখে মুসলমান হযরত সুফিয়ার কোলের মধ্যে বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কোলের বাচ্চা রাসূলুল্লাহ রয়েছেন, সুফিয়ার কোলের মধ্যে রয়েছেন। সুফিয়ারে ডাকতে বলে, সুফিয়ারে, ও সুফিয়া, এত সুন্দর এত রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে নাই, ডাকতে বলে আমার কোলের মধ্যে দাও। কয় বাবা কোলের মধ্যে দিব, আগে আপনি কি করে আসেন, আগে আপনি ওযু গোসল করে আসেন, পুত পবিত্র হয়ে আসেন, এরপরে কেলন। এবার যখন আব্দুল মুত্তালিব যখন নিতে গেলেন, সুফিয়ার কোল থেকে যখন নিতে গেলেন, আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা। আমার নবীরে নিয়ে পুরস্কার দিলেন। আল্লাহ বলেন আমার নবীকে কি বলে, আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত, একটা নয় দুটি নয়, জান্নাত গুলো হাবিবের ডান হাতের মধ্যে দিলেন, বাম হাতের মধ্যে রাসূলকে দিলেন, দেখায়া দিলেন হাবিব আপনার উম্মতের জন্য কি রাখছি, উইদ্দাতুল কাফিরিন। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম, আর ঈমানদারদের জন্য 8টা জান্নাত আমার আল্লাহ রেখে রাখছে। এইগুলো আমার হাবিবকে প্রথম দেখাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, সর্বপ্রথম পুরস্কারটা দিছে আমার আল্লাহ আমার হাবিবরে। এ মুসলমান, সুফিয়া বলে পৃথিবীর মধ্যে, এই মুসলমান শুনে নাও, আমার বাতিজা পৃথিবীর মধ্যে অন্য পুরুষ যেমনি আসে এমনি আমার বাতিজা আসেন নাই। মুসলমান শুনে নাও, রাসূলের মাথার চুলগুলো ছিল মাথার চুলগুলো ছিল ইসরানো, নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, নবীজির পণ্যের ভিতরে কাপড় উলঙ্গ অবস্থায় আসেন নাই, নবী লজ্জাস্থান দিয়ে আগমন করেন নাই, নবীজি অটোমেটিক মায়ের সিজার হয়ে গেছে, পৃথিবীর মধ্যে আগমন করেছে। অনেক লম্বা ইতিহাসগুলো যদি বলতে যায় সময় লাগবে, আমি আপনাদেরকে বলে যাই। এখন আমরা নবীর সঙ্গে মেসাল দিই, কয় নবীও মানুষ আমরাও মানুষ, এই বুকা মানুষদের সঙ্গে কোনো তর্ক নাই। আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, নবীর সঙ্গে কোনো মেসাল চলবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুফিয়া বলে যে আমি আমার এই ঘরের মধ্যে নবীজি আসার আগ থেকে ওই একদিন দুদিন থেকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 10 মাস পর্যন্ত গেলে লম্বা আলোচনা আসবে, কারণ এই আলোচনাটা আমাদের দরকার আগে। তবু আমি ওদিকে যাব না, সময় নষ্ট করব না আপনাদের। তা আমার নবীজি যেরকম আসছে এইরকম পৃথিবীর মধ্যে আমরা এরকম আসি নাই। নবীজির আসার একরকম, আমার আসা একরকম। সুফিয়া বলতেছে যখন জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে যখন অন্ধকার শূন্য, হঠাৎ করে একটা তারকা এসে ছুটে পড়লো, হঠাৎ করে দেখি ঘরের মধ্যে শুধু আলো আর আলো, দেখি এর মধ্যে আমার নবীর নূরে এমন সুন্দর বালক আমি পৃথিবীর মধ্যে আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এত সুন্দর আলো। এরপরে ওখান থেকে থাকলেন, আমি আগেই বলছি ছোট্ট জীবন ইতিহাসটা অনেক লম্বা আলোচনা, আমি সামান্য সংক্ষেপে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে যাই। যেখান থেকে রাসূলের বাপ, যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মারা গেছেন, এরপরে মা মারা গেলেন মাত্র 6 মাস বয়স যখন নবীজির মার পেটে, তখন বাবা চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছেন। যখন 6 বছর বয়স নবীজির বাবা মা ইন্তেকাল করলেন। নবীজির মার যখন ইন্তেকাল করার পর 6 বছর 6 মাস যখন বয়স, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। এই পৃথিবীর মধ্যে আমার নবী এত বড় ইতিম, এই পৃথিবীর মধ্যে এত বড় ইতিম যে সবাই আপনজন সবাই বিদায় হয়ে গেছেন। এই অবস্থায় নবী উম্মতের কান্ডারি হলেন। এখন ওই জামানার মানুষগুলো মানতে পারে নাই, যার বাপ পেটে থেকে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, যার মা 6 মাস যখন বয়স, 6 বছর বয়স যখন, তখন মা চলে গেছে, দাদাও অপায়া সন্তানের জন্য চলে গেছে, এই যে রাসূলকে মানতে পারে নাই। ওই মানুষগুলো এখনো আমার নবীর শান মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইভাবে লালন পালন হইলেন, ওখান থেকে চলে গেলেন কোথায়? রাসূলের দাদা বলতেছে আমার ঘরের মধ্যে একটা বালক আছে, তোমরা কেউ কি নেবে?
আমি কিছু দিতে পারবো না। ওখান থেকে নিয়ে চলে গেলেন কোথায়? সাদিয়া গোত্রের মা হালিমাতুস সাদিয়া, উনি নিয়ে গেলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিয়ে যাওয়ার পর আমার নবীজিকে নিয়ে লালন পালন করতে লাগলেন। যে ঘোড়া 3 দিন 3 রাত পর্যন্ত যে গাদার উপর আসতেছিলেন, সবচেয়ে পিছনে আসলেন। আসা পর দেখে সবাই নিয়ে চলে গেছে, সবাই সন্তান নিয়ে গেছে, কিন্তু সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া। বলে, স্বামীরে, আমরা আজকে আর কোনো ছেলে মেয়ে পাবো না, হয়তো আমরা পালক নেওয়ার জন্য পাবো না। হঠাৎ সর্বশেষে দেখে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, এমন কেউ আসো, আমি তাকে কিছু দিতে পারবো না, আমার এই নাতি ছেলে ভিতরে আছে, তোমরা কেউ যদি নিতে চাও নিতে পারো। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, স্বামী, আমি দেখতে চাই বালকটাকে। বালক দেখে পাগল হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, স্বামী রে, পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, কত ছেলে মেয়ে দেখলাম, কিন্তু তাওরাত ইনজিল যত কিতাবের মধ্যে আখেরি নবীর বর্ণনা যা আমি শুনেছি, সেই আখেরি নবীর বর্ণনা গুলো এই বালকটার মধ্যে পাওয়া যায়। আমার মন বলে ইনি আর কেউ নয়, ইনি আখেরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হালিমা বলেন, আমি সন্তানটাকে নিয়ে যে গাদার মধ্যে আসতে পারে না, কয়েকবার জমিনের মধ্যে শুয়ে পড়ে, হাঁটতে পারে না, পায়ে পায়ে পায়ের সঙ্গে পা লেগে যায়, পড়ে যায়। এই গাদার মধ্যে 3 জন শুয়ে রইলাম। ওই মুহাম্মদ, শিশু মুহাম্মদ, আমার স্বামী আর আমি ওই গাদাটার মধ্যে যখন চেপে বসলাম, এত জোরে একটা দৌড় মারছে আমার গাদাটা, এত জোরে দৌড় মারছে। সমস্ত 3 দিন আগে যে সমস্ত গুড়া গাদা গুলো ওই মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেছিল, সমস্ত গুড়া গাদাকে পিছনে ফেলে আমার রাসূলুল্লাহর গাদাখানা সর্বপ্রথম জমিনের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি দেখলাম মুসলমান গভীর মনোযোগ, আমি দেখলাম আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন, আমি যখন ওই রাস্তা দিয়ে জানতেছিলাম যে গাছে কোনোদিন আমি ফসল দেখি নাই, যে খাজুর গাছে খাজুর ছিল না, জমিনে কোনো ফসল ছিল না, কোনো সজীব ছিল না। আমি যাবার সময় দেখে গেছি শুধু মরু প্রান্তরে বালু আর বালু। আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ তাআলা ওই জমিনটা, ওই জমিনের মধ্যে ফসলে ভরপুর করে দিছে। উপরে তাকায় দেখি খাজুর গাছে খাজুর। এমনকি আমি বাড়িতে যখন আসলাম, আমি আমার রাসূলকে নিয়ে যখন বাড়িতে আসলাম, আমার বকরির পালের দৌড়ে এসে রাখাল ডাকতে বলে, মা, আপনি শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন, আমি কেমনে কি খাওয়াইবেন? একটা বকরির তো দুধ নাই, সব দুধ শুকায় গেছে। আমি যখন আমার রাসূলকে নিয়ে বকরির পালের মধ্যে গেলাম, দেখি প্রতিটা বকরির মুসলমান শুকনো স্থানে দুধে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, যে বকরির স্থানে শুকনো স্থানে দুধ ছিল না, দুধে ভরপুর হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, আর মক্কা মরুভূমি থেকে যখন নিয়ে আসলেন তায়েফের যে জমিনের মধ্যে রাসূল আগমন করলেন, সমস্ত জমিন গুলো উর্বায় হয়ে গেল, জমিনের মধ্যে শস্য ফলাইতে লাগলো। আমি কি করলাম, একদিন কূপে পানি আনার জন্য রওনা হয়ে গেলাম। তায়েফের কূপে পানি আনার জন্য রওনা হয়ে গেলাম। তায়েফের মেয়েরা রাখালেরা বলে, ও হালিমা, কোথায় যাও? বলে, যাই পানি আনার জন্য যাই। বলে, পানি আনতে যাও, তুমি দেখো না লাইনে লাইনে দাঁড়ায় আছে, কত রাখালেরা দাঁড়ায় আছে, একটু পানিও নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, পশুগুলো না খেয়ে মারা যায়। আমাদের পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, বাচ্চারা পিপাসায় কাতর হয়ে গেছে। হালিমা রে, তুমি পানির সন্ধানে যাও, কূপের মধ্যে কোনো পানি নাই। হালিমা বলেন, আমি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমার হুজুরকে বুকের মধ্যে নিয়ে, আমার হুজুরকে আমি কোলের মধ্যে নিয়ে যখন কূপের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি কূপের মধ্যে বালু, কূপের ভিতরে বালু, কোনো পানি নাই। বড় আশ্চর্য হয়ে গেলাম, এখন আমি কি করে পানি খাওয়াইবো? আমি মুহাম্মদকে কি করে পানি খাওয়াইবো? আমি যখন তাকাইলাম, শিশু মুহাম্মদের নালা মুবারক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মুখ দিয়া নালা মুবারক একটু ওই কূপের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে দেখি কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।